আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া। আরো থাকছে ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব এবার বাংলাদেশেও। বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি। আমেরিকার টর্নেডোর তাণ্ডব, নিহত 18। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার আশঙ্কা, হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা। দিল্লির অভিযোগ প্রত্যাখ্যান, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানি হিন্দু সম্প্রদায়। দাবানলে পড়েছে ইসরায়েল, প্রবেশ করেছে জেরুজালেমের দিকে। ভারত সামরিক দুঃশাসন দেখাতে কঠোর জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনাপ্রধান। এবং সর্বশেষে জানিয়ে দেব, ইরানের হামলা হলে ইসরায়েলের তেল আবিব হাইপাশর উড়িয়ে দেওয়া হবে ইরানের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট, ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া। ভারত শাসিত কাশ্মীরে পহেলগামে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্রে বরাদ্দে যুক্তরাষ্ট্র রেডিও পাকিস্তানের তথ্য জানিয়েছে। পহেলগামে বৃহস্পতিবার এক প্রতিবেদনের খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন বলা হয়, সিয়ারকোট, নল এবং জাফাল সাগরগো সহ একাধিক এলাকায় সেনাবাহিনী এই মহড়া চলছে। এতে হালকা ভারী অত্যাধুনিক অস্ত্র যেমন ট্যাঙ্ক কামান এবং পদাতিক সেনাবাহিনী ইউনিট অংশ নিয়েছে। মহড়ার যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে। অফিসার সৈন্য তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করেছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী সুনির্দিষ্ট বার্তা দেওয়া। পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে যে কোনো আক্রমণ দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলেছেন তারা। সূত্রগুলো জানায়, মাতৃভূমি রক্ষা নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র অফিসার এবং জনরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। আগে 29 এপ্রিল রাতে মধ্য ভারতীয় রাফেল যুদ্ধবিমানগুলো দখলকৃত কাশ্মীর আকাশসীমা ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয়। পাকিস্তান বিমান বাহিনী পিএএফ তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান তাৎক্ষণিক কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো হস্তচ্যুত হয়ে পিছু হটে এবং পালিয়ে যায়। পাকিস্তান নিরাপত্তা সূত্রগুলো জানায়, ভারতের যে কোনো আগ্রাসনের জবাব পাকিস্তান ও সশস্ত্র বাহিনী সর্বস্ব সতর্ক এবং প্রস্তুত রয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব বাংলাদেশেও। বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি। কাশ্মীরের পহেলগাঁও ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপট পূর্ব সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। নিরাপত্তা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে। গোয়েন্দা সূত্রে বরাদ্দে ইন্ডিয়া টুডে লিখেছে, সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাংলাদেশ মিয়ানমার এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। পূর্ববঙ্গে মুর্শিদাবাদ সাম্প্রতিক সহিংসতা এবং অকথ্য আইন বিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া দাঙ্গার পেছনে সীমান্তে দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়েছে। সেই সঙ্গে দাঙ্গায় অন্তত 3 জন নিহত, শতাধিক আহত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সংহতি সহিংসতা উস্কে দিতে বাংলাদেশি উগ্রকারীরাও জড়িত ছিল। এই প্রেক্ষাপট ভারতীয় বাংলাদেশ সীমান্ত জুড়ে টহল নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা পূর্বাঞ্চল সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ কিংবা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। পহেলগাঁও হামলার জেরে নয়াদিল্লি প্রতিক্রিয়া নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ। ইতিমধ্যেই পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন করা শুরু হয়েছে। নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান বাহিনীর গোলাগুলির ঘটনা বেড়েছে। পাকিস্তান তথ্যমতে আতাউল্লাহ তলার মঙ্গলবার দাবি করেছে, ভারতের পক্ষে থেকে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সীমিত আকারে সামরিক অভিযান হতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য প্রেরণ করা হয়েছে। তার আগে দিনভর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে বৈঠক পহেলগাঁও হামলার জবাবে পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্তের পাশাপাশি পূর্বাঞ্চল পরিস্থিতি সফলভাবে পর্যবেক্ষণে রেখেছে নয়াদিল্লি। নিরাপত্তা হুমকি মোকাবেলায় সীমান্তবর্তী এলাকাগুলোতে সেনা আধা সামরিক বাহিনী তৎপরতা বাড়ানো হয়েছে। সূত্র আজ টুডে, জিএআর।
আমেরিকার টর্নেডোর তাণ্ডব, নিহত 18। টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড আমেরিকার মধ্য দক্ষিণ অঞ্চল। এতে মিশরীয় অঙ্গরাজ্য অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এছাড়া টর্নেডোর আঘাতে মিশরীয় ইন্ডিয়া, ইলিনয়, টেক্সাস ও আরকানসাসে 2 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত। টর্নেডোর তাণ্ডব, প্রাণহানি, ক্ষয়ক্ষতি এসব তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্তৃপক্ষ। টর্নেডোর আঘাত হানতে পারে বলে আরো সতর্ক করেছে মিশরীয় শনিবার। এদিকে বিএস নিউজ জানিয়েছে ধ্বংসাত্মক ঝড় টেক্সাস এবং ওয়াকালাহোমাকেও আঘাত এনেছে। দুটি অঙ্গরাজ্য শতাধিক স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাত রাস্তায় রাস্তায় চলছে, বেশ কয়েকটি ট্রাক উল্টে গিয়েছে। ওয়াকালাহোমা ফরেস্ট্রি সার্ভিসের মতে দাবানলের কারণে ইতিমধ্যে 27,500 একর জমি পুড়ে ছারখার, জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার আশঙ্কা, হাজারের বেশি মাদ্রাসা বন্ধ ঘোষণা। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এখন চরমে। পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলা চালাতে পারে ভারত এমন আশঙ্কা অঞ্চলটি 1,000-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় ধর্ম বিষয়ক বিভাগের প্রধান হাফিজ নাজির আহমেদ। বলেছেন, আমরা কাশ্মীরের সকল মাদ্রাসা 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছি। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, গত সপ্তাহে 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে পহেলগাম সন্ত্রাসী হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। এতে মোট 26 জন নিহত হয়েছেন। এই ঘটনার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দিল্লি। ভারতের নরেন্দ্র মোদীর দেশটির সেনাবাহিনীকে ওই হামলার জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। পাকিস্তান অবশ্য পেহেলগাঁও হামলার বিরুদ্ধে আনার সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছেন। ভারতের সম্ভব হামলার ব্যাপারে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। পাশাপাশি যে কোনো আগ্রাসন কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী উত্তোল্লাহ তারার বুধবার সকালে টেলিভিশন বলেছেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। এমন পরিস্থিতিতে জনমতে আশঙ্কা তৈরি হয়েছে। মূলত ভারতের হামলার আশঙ্কায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে 1,000-এর বেশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র প্লাস টুডে। ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তান হিন্দু ধর্মাবলম্বীরা। ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানে কয়েকটা শান্তি বিক্ষোভ করেছেন পাকিস্তান হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। কাশ্মীরে পহেলগাঁও এই সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তান সম্পৃক্ততা নিয়ে ভারতের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বুধবার তারা এই কর্মসূচি পালন করে। পাকিস্তানের দৈনিক ডনের খবরে বলা হয়েছে, বিক্ষোভের আয়োজন করে বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার। তার নেতৃত্বে শহরের বিভিন্ন শহরগুলি বিক্ষোভ করে কোয়েটার প্রেস ক্লাবের সামনে জড়ো হন। বিক্ষোভ নারী পুরুষের নির্বিশেষে অংশ নেয়। তাদের হাতে ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ও ভারত বিরোধী নানা ব্যানার ও প্লেকার্ড। সমাবেশে বক্তারা ভারতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এই সময় পহেলগাঁও হামলা পাকিস্তানের সম্পৃক্ততার দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়। প্রধান বক্তা সঞ্জয় কুমার বলেছেন, পাকিস্তান হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে। তিনি আরো জানান, আমরা বারবার বলেছি, পাকিস্তানি সন্ত্রাসবাদের বিশ্বাস করে না এবং এ ধরনের হামলার মাধ্যমে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে ভারত। সূত্র পাঁচ টুডে জিএআর। দাবানলে পড়ছে ইসরায়েল, প্রবেশ করছে জেরুজালেমের দিকে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। মধ্য অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। বৃহস্পতিবার এক প্রতিবেদন দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্য জানিয়েছে। ইসরায়েলে মাইলের পর মাইল এলাকা পুড়ে আগুনে লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্য অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরো ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই দাবানলে ব্যাপক বাড়ছে প্রচন্ড প্রবল দাবানল ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা। 2,891 একর পাহাড়ি এলাকা ছারখার করে দিয়ে এগিয়ে জেরুজালেমের দিকে চলছে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক এবং বিস্তীর্ণ তেল আবিব শহর। 1.5 শতাধিক টিম নিয়ে দাবানল নিয়ন্ত্রণের দিশারা পরিস্থিতি বিশ্বের অন্যতম সামরিক শক্তি দেশটি। 1.5 শতাধিক টিম নিয়ে দাবানল নিয়ন্ত্রণ দিশারা পরিস্থিতি বিশ্বের অন্যতম সামরিক শক্তি দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলেও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি এবং ক্রোয়েশিয়া, সহায়তা অঙ্গীকার করেছে ইউক্রেন।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বিন গাবির বলেছেন, দেড়শো ফাইটিং টিমের সাথে উত্তর থেকে গ্রুপও আসার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে একটা বিপদে পড়েছে ইসরায়েল। সূত্র পাস টুডে। ভারত সামরিক দুঃশাসন দেখালে কঠোর জবাব দেওয়া হবে, পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের বিরুদ্ধে ভারত সামরিক দুঃশাসন দেখালে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাক সেনাপ্রধান অসীম মুনির। বৃহস্পতিবার সন্ধ্যার মহড়া পরিদর্শনে যান মুনির। ওই সময় একটি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তিনি বলেন, কোনো অস্পষ্টতা নেই, ভারতের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়। সংবাদপত্র দেশটির অন্তর্বাহিনী পরিদপ্তরে ISPRS বরাতে জানিয়েছেন, পাক সেনাবাহিনী মস্কো স্টেক অফ পাঞ্জাবের জিলামে এমআর স্টেক মহড়া চালিয়েছে, যেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এই সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল প্রস্তুতির প্রশংসা করেন তিনি। এদিকে গতকাল এক সপ্তাহের সংবাদ সম্মেলনে পাকিস্তান প্রধান উপপররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান থেকে যুদ্ধ শুরু করবে না, কিন্তু ভারত যদি তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা বৃদ্ধি ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি ভারতীয় পক্ষ এমন কিছু হয় তবে অত্যন্ত শক্তভাবে জবাব দেওয়া হবে। ইরানে হামলা হলে ইসরায়েলি তেল আবিব হাইফা উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোন সামরিক পদক্ষেপ নেয় তাহলে এর জবাবে ইসরায়েল তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেয়, সেখানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট। ইসরায়েল হুমকি দিয়ে এরাইসি বলেছেন, শত্রুরা যদি বিশেষ করে যারা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে, যার প্রভাবে হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে। একথার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময় ইরান সামরিক পারমাণবিক অবকাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। এই হামলার জবাবের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। হামলা হলে ইসরায়েল 2 শহর ধ্বংসের ঘোষণা দিয়েছেন ইরান। দাবি, গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ চলছে, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হুমকি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনের প্রতি আহ্বান জানান, ইরানের প্রতি বেজিং এর যে প্রভাব আছে সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা, আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় ইসরায়েল। তার এই মন্তব্যের পরই এমন করা প্রতিক্রিয়া হয়েছে। সূত্র আরব নিউজের।